নমস্কার, ফিজিক্স আইডিয়া ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেজারমেন্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যেটা ক্লাস 7 এবং ক্লাস 8 এর জন্য খুবই কাজে লাগবে এবং বেসিক একটা চ্যাপ্টার। তো এই মেজারমেন্ট জানতে গেলে আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে ভৌত রাশি সম্পর্কে জানতে হবে বা ফিজিক্যাল কোয়ান্টিটি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ফিজিক্যাল কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলবো? না, the quantities that can be measured, মানে যে সমস্ত রাশিগুলোকে পরিমাপ করা যায় তাদেরকেই আমরা বলবো ফিজিক্যাল কোয়ান্টিটি। কি কি হতে পারে এই ফিজিক্যাল কোয়ান্টিটি? ফর এক্সাম্পল, মাস হতে পারে, লেন্থ হতে পারে, ভলিউম হতে পারে, এটসেট্রা ফিজিক্যাল কোয়ান্টিটি। এই ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা আবার দুই ভাগে ভাগ করছি। কি কি? এক নম্বর হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, আর দুই নম্বর হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি। এই ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আমরা কাদেরকে বলবো বা মৌলিক রাশি কাদেরকে বলবো? না, যে সমস্ত রাশিগুলো অন্য কোনো রাশির ওপর নির্ভর করে তৈরি হয় না। A quantity which is independent of other quantities is called fundamental quantity. তাহলে এই ফান্ডামেন্টাল কোয়ান্টিটি গুলো কি কি হতে পারে? মাস হতে পারে, লেন্থ হতে পারে, টাইম হতে পারে, টেম্পারেচার হতে পারে, এছাড়াও লুমিনাস ইন্টেন্সিটি হতে পারে, ইলেকট্রিক কারেন্ট হতে পারে। এইগুলো হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। এই ফান্ডামেন্টাল কোয়ান্টিটি গুলোকে যে ইউনিট দিয়ে প্রকাশ করা হয় তাদেরকে আমরা বলবো ফান্ডামেন্টাল ইউনিট। যেমন মাসকে আমরা প্রকাশ করবো কি কিলোগ্রাম বা কেজি দিয়ে। লেন্থকে আমরা কি দিয়ে করব? মিটার দিয়ে। টাইমকে আমরা কি দিয়ে করব? সেন্টিমিটার, সেকেন্ড দিয়ে, সেকেন্ড দিয়ে। টেম্পারেচারকে আমরা কি দিয়ে প্রকাশ করব? কেলভিন দিয়ে। তাই তো? এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি বা লব্ধ একক। লব্ধ একক কাদেরকে বলবো? না, যে সমস্ত রাশিগুলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটির উপর নির্ভর করে তৈরি হয়েছে তাদেরকে আমরা বলবো derived quantity. A quantity which is dependent on other physical quantity and can be derived from the fundamental quantities are called derived quantity. কি কি হতে পারে? না, derived quantity হতে পারে, একটা হচ্ছে এরিয়া, এরিয়া হতে পারে, ভলিউম হতে পারে, আর কি কি হতে পারে? এরিয়া, ভলিউম হতে পারে, ফোর্স হতে পারে। এই সমস্ত কোয়ান্টিটি গুলোকে বলা হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি, কারণ এরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির ওপর ডিপেন্ড করে তৈরি হয়েছে বা তৈরি করা হয়েছে, সেই জন্য এদেরকে বলা হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি। ডিরাইভড ইউনিট কাদেরকে বলবো? না, ডিরাইভড কোয়ান্টিটি গুলোকে যে ইউনিট দ্বারা প্রকাশ করা হয় তাদেরকে আমরা বলবো ডিরাইভড কোয়ান্টিটি। এরিয়াকে আমরা কি দিয়ে লিখতে পারি? এরিয়া মানে কি হতে পারে? মিটার স্কয়ার। ভলিউম মানে কি হতে পারে? মিটার কিউব বা সেন্টিমিটার কিউব
তাই তো? আচ্ছা, ফোর্স। ফোর্স মানে কি? মাস ইনটু অ্যাক্সেলারেশন, তাই তো? তাহলে মাসকে আমরা কি দিয়ে লিখতে পারি? গ্রাম। আর অ্যাক্সেলারেশনকে আমরা কিভাবে লিখতে পারি? সেন্টিমিটার স্কয়ার। আবার যদি আমরা ভেলোসিটি লিখি, তাহলে ভেলোসিটি মানে কি? ভেলোসিটি মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে ডিসপ্লেসমেন্টকে আমরা কি দিয়ে লিখতে পারি? মিটার পার সেকেন্ড। তো এইভাবে আমরা ডিরাইভ কোয়ান্টিটি গুলোকে আমরা তাদের ইউনিট গুলো আমরা এইভাবে ব্যবহার করব। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে সিস্টেম অফ ইউনিট কি জিনিস। না, আ সিস্টেম হুইচ ডিফাইন দ্য ফান্ডামেন্টাল ইউনিটস, একটা সিস্টেম যেটা কি করছে না ফান্ডামেন্টাল ইউনিটকে ডিফাইন করছে in comparison which a fundamental quantity can be expressed is referred to as system of unit. এই সিস্টেম অফ ইউনিট হচ্ছে চারটে রকমের হয়, বা 4 টাইপস অফ সিস্টেম অফ ইউনিট যেগুলো আমরা ব্যবহার করি। কি কি সেই ইউনিট গুলো? প্রথমত আমরা যেটা জানবো সেটা হচ্ছে এফপিএস সিস্টেম। এফপিএস সিস্টেম। 2 নম্বর হচ্ছে সিজিএস সিস্টেম। 3 নম্বর হচ্ছে আমাদের এমকেএস। আর 4 নম্বর হচ্ছে এসআই। তাহলে এই এফপিএস সিস্টেমটা কি? না, এফপিএস সিস্টেম হচ্ছে দ্য ইউনিট অফ মাস লেন্থ অ্যান্ড টাইম আর ইন পাউন্ড ফুট অ্যান্ড সেকেন্ড রেসপেক্টিভলি। মানে মাস, লেন্থ আর টাইমকে আমরা কিভাবে ইউজ করছি? না, মাস, লেন্থ আর টাইমকে আমরা ইউজ করছি। মাসকে আমরা পাউন্ড, লেন্থকে আমরা ফুট আর টাইমকে আমরা সেকেন্ড হিসেবে ইউজ করছি। সেটাকে বলা হচ্ছে এফপিএস। সিজিএস কি? না, এই মাস, লেন্থ আর এই টাইমকে আমরা ইউজ করব, মাসকে আমরা ইউজ করব গ্রামে, লেন্থকে আমরা ইউজ করব কিসে? সেন্টিমিটারে, আর টাইমকে আমরা ইউজ করব সেকেন্ডে। এমকেএস সিস্টেমে কি হচ্ছে? না, মাস, লেন্থ আর টাইমকে আমরা ইউজ করছি, মাসকে আমরা ইউজ করছি কিলোগ্রামে, লেন্থকে আমরা ইউজ করছি মিটারে, আর টাইমকে আমরা ইউজ করছি সেকেন্ডে। এই গেল আমাদের এফপিএস, সিজিএস আর এমকেএস সিস্টেম। এইবার আমাদেরকে জানতে হবে এসআই ইউনিট কি? এসআই ইউনিট, এসআই ফুল ফর্ম হচ্ছে সিস্টেম ইন্টারন্যাশনাল ডি ইউনিট। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের যে এমকেএস সিস্টেম আছে, এই এমকেএস সিস্টেম 7টা ফান্ডামেন্টাল এবং 2টো সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি নিয়ে তৈরি হয়েছে এমকেএস সিস্টেমের মধ্যে। এবার এই সিস্টেমের মধ্যে মিটার, কিলোগ্রাম অ্যান্ড সেকেন্ড
কে আমরা আবার রিডিফাইন করেছি, তাদের কিছু কিছু মানে আরো বেশি করে আমরা তাদেরকে রিডিফাইন করেছি, যার ফলে কি হয়েছে, এসআই সিস্টেম এমন একটা সিস্টেম তৈরি করা হয়েছে যেই সিস্টেমটা অল ওভার ওয়ার্ল্ডে সায়েন্টিফিক ওয়ার্কের জন্য অ্যাকসেপ্টেবল একটা ইউনিট। সেই ইউনিটটাকে বলা হচ্ছে এসআই ইউনিট। এইবার আমাদের ইউনিট গুলো আমরা জানলাম যে মিটার, কিলোগ্রাম আর সেকেন্ডে থেকে আমরা সেখান থেকে পাচ্ছি এফপিএস পাচ্ছি, সিজিএস পাচ্ছি এবং এসআই ইউনিট পাচ্ছি। এইবার হচ্ছে আমরা লেন্থ মেজার করব। কিভাবে আমরা লেন্থ মেজার করব সেটা আমরা জানবো। আমরা লেন্থ মেজার করি সাধারণত দুটো স্কেল দিয়ে। একটা হচ্ছে মিটার স্কেল, আরেকটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার। এই মিটার স্কেল কি না, মিটার স্কেল সব থেকে স্মলেস্ট পার্ট হচ্ছে মিলিমিটার, যার লিস্ট কাউন্ট হচ্ছে 1 মিলিমিটার, যার লিস্ট কাউন্ট হচ্ছে 1 মিলিমিটার। ভার্নিয়ার ক্যালিপার কি না, ভার্নিয়ার ক্যালিপার হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট যেটা দুটো স্কেলের কম্বিনেশনে তৈরি হচ্ছে, একটা মেন স্কেল আর একটা ভার্নিয়ার স্কেল। এই দুটো স্কেলে তাহলে ভার্নিয়ার ক্যালিপার তৈরি হচ্ছে মেন স্কেল প্লাস হচ্ছে ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল এই দুটো স্কেল নিয়ে তৈরি হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার। এইবার আমরা এই ভার্নিয়ার ক্যালিপারের আমরা লিস্ট কাউন্ট কিভাবে করব সেটা আমাদেরকে শিখতে হবে। তাহলে লিস্ট কাউন্ট ফর স্ট্যান্ডার্ড ভার্নিয়ার ক্যালিপার, তাহলে লিস্ট কাউন্টকে আমরা এলসি দিয়ে লিখতে পারি। তাহলে লিস্ট কাউন্ট মানে কি হচ্ছে 1 এমএসডি বাই হচ্ছে নাম্বার অফ ভিএসডি। এমএসডি মানে হচ্ছে মেন স্কেল ডিভিশন বাই হচ্ছে ভিএসডি মানে হচ্ছে ভার্নিয়ার স্কেল ডিভিশন। মানে একটা মেন স্কেল ডিভিশন বাই হচ্ছে নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন, এদের যে রেশিওটা পাবো সেটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপারে লিস্ট কাউন্ট আমরা পাবো। তাহলে আমরা যদি বের করি লিস্ট কাউন্ট, তাহলে একটা মেন স্কেল তার ডিভিশন এবং একটা ভার্নিয়ার স্কেল তার ডিভিশন। তাহলে একটা স্ট্যান্ডার্ড ভার্নিয়ার ক্যালিপার যদি 9 এমএসডি কোইনসাইডস হচ্ছে কত 10 এমএসডি, তাহলে লিস্ট কাউন্ট আমরা কিভাবে পাবো? তাহলে লিস্ট কাউন্ট আমরা পাবো 1 এমএসডি মাইনাস 1 ভিএসডি। তাহলে 1 এমএসডি মানে কত? মেন স্কেল ডিভিশন। তাহলে মেন স্কেল ডিভিশন আমরা দেখলাম যে মিলিমিটারে ব্যবহার করেছি 1 মিলিমিটার, তার মানে কি 1 মিলিমিটার। আর ভার্নিয়ার স্কেলে কত হবে? মেন স্কেল থেকে 1 কম হবে ভার্নিয়ার স্কেল, তার মানে কত? 0.9 মিলিমিটার। তার মানে কত হচ্ছে? 0.9 যদি হয় তার মানে হচ্ছে কত? 0.1 মিলিমিটার। 0.1 মিলিমিটার হচ্ছে বা আমরা সেটাকে সেন্টিমিটারে করতে পারি, তো 0.01 সেন্টিমিটার।
তাহলে 1 মিলিমিটার বাই 10, যেহেতু ভার্নিয়ার স্কেল তার মানে এটাকে এখানে যদি আমরা করি 1 মিলিমিটার বাই কত 10, তার মানে কত 0.1 মিলিমিটার, তার মানে হচ্ছে 0.01 সেন্টিমিটার। এই গেল ভার্নিয়ার ক্যালিপারে আমরা লিস্ট কাউন্ট কিভাবে